সো গাইস, আজকে আমরা আছি সেন্ট পিটার্সবার্গের একদম সেন্টারে, নেভেস্কি প্রসপেক্টে। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানকার সবচাইতে বড় বড় দুই তিনটা হেরিটেজ যাকে বলে, এখানকার সবচাইতে বড় বড় দুই তিনটা ট্যুরিস্ট প্লেস। অ্যান্ড এগুলো খুবই খুবই সুন্দর। দ্যাটস ওয়াই আমি আজকে আসছি এই জায়গাতে। সো আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে অ্যান্ড চারিদিকে স্নো পড়ার পরে রাস্তাঘাট একদম অবস্থা খারাপ। অ্যান্ড আমি আজকে আসি কাজান ক্যাথিড্রালের মেইন পয়েন্টে। গতদিন আমি আপনাদেরকে কাজান ক্যাথিড্রাল দেখাইছিলাম, ওইটা কাজান ক্যাথিড্রালের আরেকটা ছোট যেই বংশধর থাকে সেটা ছিল। অ্যান্ড দিস ইজ দ্য বিগ ওয়ান। আসলে রাশিয়াতে এত ঠান্ডার মধ্যে, এত লাইফের প্রেশারের মধ্যে নিজে থেকে খায়ে বাইচে সব কিছুর পরে যখন আমি এইসব স্পটগুলোতে নিজে ভিজিট করি এবং আপনাদেরকে দেখাই, তখন অ্যাকচুয়ালি মনটা ভরে যায়। এইখানে আসার পরে আমার আর কখনোই মনে হয় না যে আমার দেশে আমার সব কিছু ভালো ছিল, আমার দেশে ফিরে যাওয়া উচিত। আমি দেশে থাকলে হয়তো ভালো থাকতাম। আমি দেশে থাকলে কখনোই এইসব স্পটগুলো আমি দেখতে পারতাম না, এসব জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করাতে পারতাম না। অ্যাকচুয়ালি এগুলো সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। অ্যান্ড আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি এটা কত বড়। আমি অনেক দূরে দাঁড়ায় আছি, বাট এটা যে কি বিশাল আর এটা যে কত সুন্দর আমি এটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। প্রচণ্ড পরিমাণে সুন্দর। উপরে একটা বড় গম্বুজের মতো আছে, বাট অ্যাকচুয়ালি এইগুলো তো খ্রিস্টানদের। সো আমরা এর ভিতরে যাইতে পারি না, বা ইচ্ছা থাকলেও যাই না, কারণ খ্রিস্টানদের এসব ক্যাথলিক খ্রিস্টানদের যেই মানে গির্জা আছে বা এইসব ক্যাথিড্রাল আছে, এগুলোতে না যাওয়াটাই বেটার। সো আমি আপনাদেরকে আশপাশে একটু ভিউ দেওয়ার ট্রাই করতেছি। চারিদিকে লাইটিং, সামনে ক্রিসমাস, তো এখনও ক্রিসমাস আসি নাই, যদিও 25শে ডিসেম্বর চলে গেছে, বাট এখনও ক্রিসমাস আসি নাই রাশিয়াতে এরা ক্রিসমাস একটু আলাদাভাবে এরা সেলিব্রেশন করে। বাট আপনি এনভায়রনমেন্ট দেখতে পারতেছেন আশপাশে, চারিদিকে কত সুন্দরভাবে সাজাইছে। অ্যান্ড আমি সেন্ট পিটার্সবার্গ আসার পরে সর্বপ্রথম যে স্পটটাতে আসছিলাম সেটা ছিল এটা। অ্যান্ড নেভেস্কি প্রসপেক্ট থেকে নেমে এখানে আসতে মাত্র 5 মিনিট মতো লাগে। নেভেস্কি প্রসপেক্টে যেই মেট্রো স্টেশন আছে ওখান থেকে বেরোলে মাত্র 5 মিনিট লাগে। অ্যান্ড পাশে রিভার আছে, এখানে সুন্দর সুন্দর জায়গা আছে। ইটস অ্যামেজিং। সো এটা কাজান ক্যাথিড্রালের একদম সামনে যিশু খ্রিস্টের যে জন্মের যে ছবি, এরা সেটাকে স্ট্যাচু বানায় একটা প্রদর্শনী দেওয়ার ট্রাই করতেছে। সামনে ক্রিসমাস ট্রি আছে। অ্যান্ড এই যে কাজান ক্যাথিড্রালের একদম সামনে, দিস ওয়ান ইজ গ্রেট। সামনে আছে কাজান ক্যাথিড্রালের মেইন গেট অ্যান্ড এক্সিট পয়েন্টটা এই সাইডে। এখানে রাশিয়ানরা তাদের আলাদাভাবে যে সাজগোজ আছে তাদের ঐতিহ্যের, সেটা ট্রাই করছে। ক্রিসমাসে এরা এভাবেই সাজে। সো কাজান ক্যাথিড্রালের সামনে এখন একটা জমজমাট পরিবেশ, ঈদের মতো। চারিদিকে লাইটিং করা, অনেক রকমের বলস আছে আশপাশে। বলসগুলো আমি আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। এই যে উপরে বলস আছে, এই বলসগুলো আলাদা একটা কাজ আছে। এরা যখন এদের মিউজিক ফেস্টিভ্যাল চলে, এখান থেকে গান বাজে। অ্যান্ড এনভায়রনমেন্টটা দেখেন চারিপাশে কত সুন্দর। এই যে পাশে কাজান ক্যাথিড্রাল। অ্যান্ড এই সাইডে গেলে আবার একটা মেট্রো স্টেশন পড়বে একটু দূরে গেলেই। অ্যান্ড আমরা যাব এই দিকটাতে, এইদিকে আরও দু একটা স্পট আছে, আমি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার ট্রাই করবো। সো আমার সামনে এটা হচ্ছে মিউজিয়াম, অ্যান্ড এটা হচ্ছে সেভিয়ার অফ ব্লাড। সামনের যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রিয়েট করা হয় 16 সেঞ্চুরিরও আগে। এটা অনেক পুরাতন অ্যান্ড এখনও ওইভাবে দাঁড়ায় আছে। পাশে নদী অ্যান্ড আশপাশের ভিউটা এরকম। ওই যে সামনে কাজান ক্যাথিড্রাল যেটা আমরা পার করে আসছি,
অ্যান্ড এই পরিবেশটা অনেক সুন্দর। এটাও নেভেস্কি প্রসপেক্টেই, অ্যান্ড নেভেস্কি প্রসপেক্টের থেকে কিছুক্ষণ হাঁটলে প্রথমে এটা পড়ে, তারপরে কাজান ক্যাথিড্রাল পড়ে। বাট আমরা আগে কাজান ক্যাথিড্রাল গেছিলাম বিকজ ওইটা বেশি সুন্দর করে সাজানো, সো দ্যাটস ওয়াই আমরা আগে ওখানে যাই। অ্যান্ড এটা হচ্ছে মিউজিয়াম, এখানে ঢুকতে টাকা লাগে, তাই আমরা ঢুকবো না, আমরা গরিব। অ্যান্ড সামনে এটা হচ্ছে সেভিয়ার অফ ব্লাড, এটাও একটা ক্যাথিড্রাল। অ্যান্ড এখানে এরকম ক্যাথিড্রাল অনেকগুলো আছে, মস্কোতেও এরকম একটা ক্যাথিড্রাল দেখা যায়, ওটা অনেক ফেমাস জায়গা। অ্যান্ড এটা হচ্ছে একটু ছোট, বাট এটাও অনেক সুন্দর। সেভিয়ার অফ ব্লাডের সামনে এরকম কিছু ছোটোখাটো মার্কেট না, ছোটোখাটো কিছু দোকান আছে যেখানে এরা অনেক জিনিসপত্র, রাশিয়ান ঐতিহ্যের কিছু জিনিসপত্র এরা সেল করে। নো স্পাসিবা। অ্যান্ড এখানে এগুলো ওরা সেল করার ট্রাই করে। অ্যান্ড এটা হচ্ছে সেভিয়ার অফ ব্লাড। আমি আপনাদেরকে সেভিয়ার অফ ব্লাডের সামনে নিয়ে চলে আসছি। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ সেভিয়ার ব্লাড। সেভিয়ার ব্লাড না, সেভিয়ার অফ ব্লাড। অ্যান্ড এটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের একটা খুবই খুবই পছন্দের একটা জায়গা, কারণ এটা রাশিয়ার ভিতরে সেকেন্ড ফেমাস ক্যাথিড্রাল বলতে পারেন। এখানে অনেক রাশিয়ান আসে, প্রত্যেক বছর অনেক রাশিয়ান আসে। অ্যান্ড এখানে এরা তাদের তীর্থ পরিচালনা করে। জায়গাটা সুন্দর। আর সবচাইতে বড় কথা, এখানে পুরা বিশ্বের থেকে, এমনকি পশ্চিমা বিশ্বের থেকে অনেক রকমের ট্যুরিস্ট আসে, এখানে ঘোরাফেরা করে। এখানে অনেক জায়গা আছে ঘোরাফেরা করার মতো। অ্যান্ড এর মধ্যে সবাইকে ঢুকতেও দেয়, এমন না যে এখানে কোনো রেস্ট্রিকশন আছে বা কিছু। জাস্ট আপনার পাসপোর্টটা শো করতে হবে, অ্যান্ড এখানে পেমেন্ট আছে, পেমেন্ট করলেই আপনারা ঢুকতে পারবেন। বাট অ্যাকচুয়ালি আমরা মুসলিম, তো এর মধ্যে ঢোকা আমাদের ঠিক হবে না, এই জন্য আমরা ঢুকি নাই, আজ পর্যন্তও আমি ঢুকি নাই। এই যে আশপাশে মার্কেট আছে, যেমন আমি আপনাদেরকে বললাম। সো জায়গাটা সুন্দর, অনেক সুন্দর। সো আমরা এখন আছি হারমিটেজ মিউজিয়ামের অপোজিটে, অ্যান্ড আমরা হারমিটেজ মিউজিয়ামের দিকে যাচ্ছি। এখানে হারমিটেজ মিউজিয়ামটাও অনেক সুন্দরভাবে সাজানো হয়, অ্যান্ড ওখানেও অনেক জমজমাট পরিবেশ থাকে। সো আমরা হারমিটেজের দিকে যাচ্ছি। এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর মানে প্রচুর, আশপাশ পুরা ক্রাউডি। এত ঠান্ডার মধ্যেও, আজকে -3 ডিগ্রি, এই ঠান্ডার মধ্যেও এখনও এখানে লোকজন আছে। এই যে একটা স্ট্যাচু, সবাই ছবি তুলছে। ঠান্ডার মধ্যে কথা বলাও এখানে বিপদ, এত পরিমাণ ঠান্ডা, কথা বলা যায় না। সো এইটা হচ্ছে হারমিটেজ মিউজিয়ামের সামনে। অ্যান্ড এই জায়গাটা অনেক ফেমাস। গুগলে সেন্ট পিটার্সবার্গ লেখার পরেই যে কয়েকটা জায়গা আসে, তার মধ্যে এটা অন্যতম। জায়গাটা প্রচুর ক্রাউডি। ক্রিসমাস আসলে কি হবে, আমি শুধু সেটা ভাবতেছি। এত পরিমাণ লোকজন এখানে বলার মতো না। মানে আপনি যখন এখানে আসবেন, আপনি ভাইবটা পুরো ফিল করতে পারবেন যে হ্যাঁ, আপনি ইউরোপে আছেন, আপনি একটা ভালো লাইফস্টাইলে আছেন। ক্রেজি, এটা অনেক ক্রেজি। এখানে ক্রিসমাস ট্রি আছে, চারিদিকে ক্রিসমাস ট্রি। আসলে ক্রিসমাস ট্রির কথা কতবার বলা যায়, চারিদিকে ক্রিসমাস ট্রি, বেলুনস, এরা খেলাধুলা করে। ওই সাইডে স্কেটিং করতেছে, স্কেটিংয়ের দিকে যদি যায় আমি নিয়ে যাব। আর চারদিকে লোকজন আছে, ঘোরাফেরা করতেছে। ওই যে সামনে 2026-এর একটা ব্যানার দেওয়া আছে, এই যে। অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর। অ্যাকচুয়ালি পিটার্সবার্গ জায়গাটাই পুরাপুরি এটা, যদি বলা যায় যে আর্কিটেকচারাল লেজেন্ডারি মিউজিয়াম। পুরা শহরটা একটা মিউজিয়াম। এখানে এত সুন্দর সুন্দর জায়গা, এটা এক্সপ্লোর না করলে বোঝা যাবে না। সো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, অ্যান্ড আমি এখন আসছি রুমের দিকে, আমার ডরমেটরির ভিতরে আমি। অ্যান্ড আমাদের যা ঘোরাঘুরি হয়েছে, যেখানে যেখানে গেছি, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো যতটুকু ছিল, যেভাবে ছিল, আমি আপনাদের সাথে কানেক্টেড থাকার ট্রাই করেছি, সব কিছু এক্সপ্লোর করাইছি, দেখাইছি জিনিসগুলো অ্যাকচুয়ালি কেমন। সো আজকের মতো এইটুকুই। আমি আপনাদের সাথে আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।